একটা কথা কি জানো, যদি তুমি কখনো কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকো, তবে সেই কষ্টটা তুমি কোনো না কোনো ভাবে একটা না একটা সময় ঠিক তুমি সেইভাবে ফিল করবে, সেইভাবে সেই কষ্টটা তুমি ঠিকঠাক মতো তুমি পেয়ে যাবে। আসলে মানুষ নিজের কর্ম থেকে কখনই বাঁচতে পারে না। কথা কথা আছে না, যে জিনিসটা আমরা করি সেটা সেজন্যই, বা সে যেভাবেই হোক সে ঘুরে ফিরে কিন্তু আমাদের কাছেই আসে। আসলে কি বলতো, আচ্ছা কার সাথে কোনো ভুল করলে আমরা কিন্তু সেই কর্মের ফলটা ঠিকই পাই। যে মানুষগুলোর সাথে তুমি অন্যায় করলে বা অন্যায় করেছো, তাদের একটা চোখের জলের পানিতেও তোমার পুরো জীবনটা বদলে যাবে। তাই নিজের জীবনে সেই জিনিসটাই করো, যাতে মানুষ যখনই তোমাকে বলবে, তুমি তোমার কর্মের ফল ঠিকই পাবে। সেটা আসলে শুনতে খুব ভালো মনে হয় বা আশীর্বাদ মনে হয়, কিন্তু সেটা মোটেও ভালো হয় না। সেটা শুনতে অভিশাপও মনে হয়, কিন্তু মাঝে মধ্যে আশীর্বাদ কিন্তু মনে হয় না, বা ভালো কোনো দোয়া বা ভালো কোনো চাওয়া কিন্তু মনে হয় না। অভিশাপটাই মনে হয়। নিজেকে ফিল করবা যে তখন তোমাকে কেউ অভিশাপ দিতেছে, এরকম মনে হবে। আর সত্যি কথা বলতে, যে মানুষটা কাউকে ধোঁকা দেয়, সে একদিন না একদিন কষ্টটা ঠিকই পায়। সে একদিন না একদিন কষ্টটা ঠিকই পায়। আর যে মানুষটা ধোঁকা পায়, সে একদিন ঠিকই উঠে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায়। তাই জীবনে ভালো কোনো কর্ম করো, ভালো কোনো কাজ করো, ঠিক আছে? ভালোভাবে চলাফেরা করো, কাউকে কষ্ট দিও না। আর একটা কথা, যে ভিডিওটা পারলে শেয়ার করে দিও। ভিডিওটা শেয়ার করার কথা কেন বললাম জানো? যাতে তারাও যদি অন্য কেউ যদি ভুল করে বা করতে বসে, তারাও যাতে ভুল করতে না পারে, বা এই সমস্ত ভুল করার বা চিন্তা ভাবনাগুলো যাতে না আসে। সো যাই হোক, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। সবাই জন্য দোয়া রইল। সবাই ভালো মতো চলাফেরা করো, সৎ পথে চলো, নামাজ কালাম পড়ো, আল্লাহকে স্মরণ করো। কাউকে কষ্ট দেওয়ার চিন্তা করেও না। কাউকে যদি ভুলে কষ্ট দিয়েও থাকো, তবা করো। তবা করলে আল্লাহ মাফ করে দিবে। সে মানুষটা হয়তো মাফ করবে না যাকে তুমি কষ্ট দিয়েছো, যার চোখ থেকে পানি ফেলেছো, বাট আল্লাহ হয়তো তোমাকে মাফ করতে পারে। সো নামাজের মধ্যে দাঁড়িয়ে তবাটা করো, আল্লাহর কাছে কান্নাকাটিটা করো। সম্পর্ক আজ আছে, কাল নেই। সম্পর্ক থাকবে না এ বললে তো তার জীবনটা নষ্ট করা যাবে না, তাই না? সামনে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।